একটা কথা কি জানেন, আমরা যে ফ্রি ফায়ার গেমটা খেলি এটা কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, গেরিনা কোম্পানি কিরকম জার্নি করে গেমটা লঞ্চ করলো? আপনাদের কি একটুও মন চায় না জানতে? আবার আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে গ্যাঞ্জামও লাগে মাঝে মাঝে, পাবজি গেম আগে এসেছে নাকি ফ্রি ফায়ার। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেবো। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করে দেবো। আমরা যে গেমগুলো খেলি এগুলো সবই ব্যাটল রয়্যাল গেম, যেমন পাবজি, ফ্রি ফায়ার, আরও অন্য গেম। এই ব্যাটল রয়্যাল গেম কিভাবে উৎপত্তি হলো আগে সেটা জেনে আসি। হুট করে একটা জিনিস বানানো যায় না, হুট করে একটা জিনিস তৈরি করা যায় না। এটা করার জন্য আপনাকে কিছু ধারণা নিতে হয়। তেমনই একটা মুভি ছিল মিশন ইম্পসিবল নামে, যেটাতে কিছু মানুষ একটা ছোট্ট দ্বীপের ভিতর আটকা পড়ে যায় এবং একটা পর্যায়ে যে সবাইকে বাধ্য করা হয় একজন আরেকজনকে মেরে ফেলার জন্য। এমন চলতে চলতে সর্বশেষ যে বেঁচে থাকে সে হয়ে যায় জয়ী। এভাবেই মূলত ব্যাটল রয়্যাল গেমের উৎপত্তি হয়। এবার চলে আসি আমাদের সবার ফেভারিট ফ্রি ফায়ার গেমে। এটা মূলত একজনে তৈরি করেনি, একটা কোম্পানি তৈরি করেছিল। সেই কোম্পানিটার নাম ছিল গেরিনা, যেটার উৎপত্তি হয় 2009 সালে। এই কোম্পানির মালিক ছিল মিস্টার ফরেস্ট লি এবং এর জন্মস্থান ছিল সিঙ্গাপুর। এটা সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হইতো। 2017 সালের দিকে তারা বেশ কয়েকটা গেম লঞ্চ করেছিল, সেগুলো তো বেশি সাড়া পায়নি। প্রত্যেকটা কোম্পানির একটা টার্নিং পয়েন্ট থাকে। এই ফ্রি ফায়ার গেমটা ছিল গেরিনা কোম্পানির টার্নিং পয়েন্ট। এবার চলো জেনে নিই ফ্রি ফায়ার গেমটা কিভাবে আবিষ্কার হলো। 2017 সাল পর্যন্ত পাবজি কম্পিউটারে খেলা যেত এবং গেমিং যত সামগ্রী আছে সবগুলোতে খেলা যেত। দেখো বন্ধুরা, আমরা আমাদের জীবনটাকে প্রতিনিয়ত আপডেট করতে থাকি, তেমনই আমাদের গেমারদের ভিতরে নতুন সূচনা তৈরি হলো। সেটা হলো মোবাইল গেম। আস্তে আস্তে মোবাইল গেমের জনপ্রিয়তা পেতে শুরু করে। এমন সময় গেরিনা ফ্রি ফায়ারের মালিক মিস্টার ফরেস্ট লি চিন্তা করলো মোবাইল গেম নিয়ে আসলে কেমন হয়। যেই কথা সেই কাজ। 2017 সাল থেকে শুরু হয় আমাদের এই ভালোবাসার গেম ফ্রি ফায়ার। একটু একটু করে কাজ করা হচ্ছিল। তারা এমনভাবে তৈরি করার চেষ্টা করতেছিল যে খারাপ ফোন ভালো ফোন সব জায়গায় যেন সাপোর্ট খায়। 2017 সালের মাঝামাঝি এই গেমটা লঞ্চ করা হয়, বেটা ভার্সন লঞ্চ করা হয়। সেটা করার পর কিছু মানুষদের ভিতর এই গেমটা সীমিত করে দেওয়া হয়। যারা খেলতো তাদেরকে বলা হয় এই গেমটার ভালো মন্দ যাচাই করে, যেটার উপর ভিত্তি করে এই গেমটার আরও নিখুঁতভাবে তৈরি করা হয়। করার পর 2017 সালে 4ই নভেম্বর আমাদের ফ্রি ফায়ার গেমটা লঞ্চ করা হয়। সেই দিন গেমটাকে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়। সেই সময় 512 র্যামও গেম খেলা যেত। এটাই ছিল প্রথম ব্যাটল রয়্যাল গেম। সেই সময়কার পাবজি নিয়ে যতটা উন্মাদনা ছিল, এই ফ্রি ফায়ার লঞ্চ হওয়ার পর তার চেয়ে দ্বিগুণ উন্মাদনা শুরু হয়ে গেল। 2017 সালের দিকে এসে 22টা দেশের ভিতর টপ গেম ছিল এই ফ্রি ফায়ার। এবং বন্ধুরা, সেই সময়কার আমাদের ফ্রি ফায়ার গেমটা এতই পপুলারিটি পেয়েছিল যে 2018 সালে মার্চ মাসে পাবজি মোবাইল ভার্সন বের করে, কিন্তু তারা ততদিনে হয়তো লেট করে ফেলেছে। এবং বন্ধুরা, আমাদের ফ্রি ফায়ার গেমটা সেই সময়কার কোটি কোটি মানুষ ডাউনলোড করে ফেলছিল। তাই তো প্লে স্টোরে গিয়ে 1 বিলিয়নের প্লাস মানুষ ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে ফেলছে। এবং বন্ধুরা, চলো একটা কথা শুনি, সেটা শুনলে তোমাদের অনেক গর্ব হবে। 2019 সালে প্লে স্টোরের সেরা গেম ডাউনলোড হিসাবে ফরেস্ট লি একটা অ্যাওয়ার্ড পায়। চলো বন্ধুরা, আবারও বলি, বর্তমান সময়ে কেমন পপুলার ফ্রি ফায়ার গেমটা এটা হয়তো সকলেই জানি, আর বিস্তারিত বলা লাগবে না। জানো কি বন্ধুরা, আমরা ফ্রি ফায়ার গেমটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমরা একবেলা না খেলেও চলবে, শুধু গেম খেলেই থাকতে পারবো। আমাদের গেমটাকে এতটাই ভালোবাসি যে আমরা রাত্রি জেগেও গেম খেলি। কিভাবে হিরোইন মারবো, মাস্টারে উঠবো, এগুলো মাথার ভিতরে ঘোরে। আমাদের এই গেমটা কখনো যদি ব্যান হয়ে যায় আমরা হয়তো অনেক হাজার হাজার গেম পাবো, কিন্তু ফ্রি ফায়ারের মতো গেম কোনোদিন পাবো না। মনে থাকবে এই ফ্রি ফায়ার গেমের কথা সারা জীবন। 2025 সালে এসেও আমরা গেমটাকে ছেড়ে দেইনি। অনেক দিন যাবৎ গেমটা খেলতেছি, তাও মায়া কমাতে পারিনি। যত দিন যাচ্ছে ফ্রি ফায়ারের প্রতি আমাদের ইমোশনটা আরো বেড়ে যাচ্ছে। মিস ইউ ফ্রি ফায়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।